নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কুমড়ো দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, কুমড়ো ঘন্ট। এটা অনেক দিনের পুরনো একটা রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি এক টুকরো কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে মোটা মোটা ফালি করে কেটে নেব। কড়াইতে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে সবার প্রথমে আধা চা চামচ নুন দিয়ে দেব। এবার কেটে রাখা কুমড়োগুলো এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব। কুমড়োটা এমনভাবে ভাজতে হবে যাতে মোটামুটি সেদ্ধ হয়ে যায়। একবারে সব কটা কুমড়ো ধরবে না, তাই আমি দুবারে ভেজে নেব। দেখুন, এই কুমড়োগুলো হালকা লালচে রং ধরেছে আর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে বাকিগুলো একইভাবে ভেজে নেব। সবকটা কুমড়ো ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি আরও 1 চামচ তেল গরম করে নিয়েছি। এবার এই তেলে আমি ডুমো করে কাটা দুটো মাঝারি সাইজের আলু ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ঢাকা দিয়ে একটু সময় নিয়ে ভাজবো, যাতে আলুগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে যায়। ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকেও আমি তুলে নেব। এখন তেলে আধা চা চামচ চিনি দিয়ে দেব, আর ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, লবঙ্গ, একটু দারচিনি, 3টে ছোট এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি, আর আধা চা চামচ জিরে। 40 সেকেন্ড মতো একটু নেড়ে নিয়ে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা মাঝারি আছে বেশ বাদামি রং ধরা অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজ মোটামুটি বাদামি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে কটা মটরশুঁটি দিয়ে দেব। এখন শীতকাল বলে মটরশুঁটি দিলাম, এটাই যদি আপনারা গরমকালে করেন তাহলে সেদ্ধ ছোলা দিয়ে করতে হবে। 2 মিনিট মতো একটুখানি নেড়ে নেব, আর অন্যদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্যে আমি 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে একে একে দিয়ে দেব আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়া, আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। এগুলোকে একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই রান্নায় এটা দিয়ে দেব। আপনারা রান্নার শুরুতেই এই মশলাটা বানিয়ে কিছুক্ষণ রেখে দেবেন,
তাহলে রান্নায় মশলার স্বাদটা ভালো লাগবে। আমি মশলার বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, আর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খানিকটা কষা হয়েছে, তবে এখনও সম্পূর্ণ কষা হয়নি। এইখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, কারণ আলুগুলো 80% সেদ্ধ ছিল, বাকিটা সেদ্ধ হবে, আর আলুর ভেতরে মশলার স্বাদটাও ঢুকবে। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কয়েকটা কিশমিশ দিয়ে দেব। 5-6টা কাজু বাদাম ভিজিয়ে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। ভেজে রাখা কুমড়োটা হাতে একটু চটকে নিয়ে দিয়ে দেব। কুমড়োগুলোকে এভাবে একটু চটকে চটকেই দিতে হবে। সব কটা কুমড়ো চটকে দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে হাই আঁচে 2.5 থেকে 3 মিনিট একটু নেড়ে নেব। একটু নেড়ে নিয়ে একে একে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, আধা চা চামচ চিনি, অল্প একটু জল, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর 1 চামচ ঘিও দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে একদম নিভু আছে 6-7 মিনিট রান্না করব। এই সময় আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করলে তলাটা লেগেও যেতে পারে, আর ভালো হবে না রান্নাটা। আমি 5-6 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। দেখুন বেশ খানিকটা জল শুকিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এখনই কিন্তু আমার রান্না হয়ে যায়নি, এটাকে আরও খানিকক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। এই সময় আমি গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে আরও 2-3 মিনিট রান্না করব। দেখুন রান্না করেছি, ভালো মতো তেল ছাড়তে শুরু করেছে, আর দেখতে কি সুন্দর লাগছে, দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা সুন্দর হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে সার্ভ করে দেব। এই কুমড়ো ঘন্টটা গরম ভাত হোক বা রাত্রে রুটি দিয়ে হোক, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাঙালি ঘরের খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তবে আগেকার দিনে এই কাজু বাদামটা দেওয়া হতো না, আমি কাজু বাদামটা দিয়ে করি, খেতে খুব ভালো লাগে। আপনারা একদিন করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।